গাইস ওয়েলকাম ব্যাক টু রিপন মন্ডল ব্লগস। আর আজকে একটা খুশির খবর সেটা হলো আগে আমি ঘড়ির টাইমটা বলিনি। এখন ঘড়িতে সময় হয়েছে 2:40। আর দেরিতে লগ ইন কেন হয়েছে, কারণ কাল রাতে সিএনজি ভরতে ভরতে 3টে বেজে গেছিলো, ঠিক আছে। তারপর বাড়ি এসে হালকা মতো ভাত খেয়ে ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠতে লেট হবে স্বাভাবিক। তো 10টার পরে ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে ভাবলাম আজকে লেট হয়ে গেছে, আর বাবিন টাবিন সবাই কাজ করছে, এরা বলছে বাজার নেই। তো আমি বললাম ঠিক আছে, তাহলে কি করা যাবে, তাহলে র্যাপিডোর অফিসে চলে যাই, যে বাদবাকি কাজটা আছে যে পেন্ডিং হয়ে আছে, কী কারণে আছে সেটা জিজ্ঞাসা করে আসি। তো র্যাপিডোর অফিসে গেলাম, দিয়ে তোমার হচ্ছে ওরা আইডি খুলে দিল, মানে জাস্ট প্রসেসিং, আরসিটা রিজেক্ট করছিল, ঠিক আছে। তো ওনারা ঠিকঠাক করে দিল, দিয়ে আরসিটা ওপেন হয়ে গেল, মানে রেজিস্ট্রেশনটা করে তারপর আইডিটা লগ ইন করে দিল, দিয়ে অন হয়ে গেল, ঠিক আছে। তো আমি এই মুহূর্তে তোমার উবেরে তো অন আছি, ঠিক আছে, এখনো বনি হয়নি। আর এদিকে র্যাপিডো, ঠিক আছে, র্যাপিডো যে অন হয়ে আছে। তো ফাইনালি 3টে অ্যাপ এখন এই মুহূর্তে অন করব। র্যাপিডো অন করে দিয়েছি, উবের অন করে দিয়েছি, এবারে আছে যাত্রীর সাথী। ওকে, যাত্রীর সাথীটাও অন করে দিলাম। ওকে, তো 3টে অ্যাপ অন হয়ে গেল। বাকি আছে 2টো অ্যাপ, এক হচ্ছে ওলা, 2 হচ্ছে ইনড্রাইভ। ওলাটা নিয়ে সমস্যা নেই, টাকা দিলে এক্ষুনি হয়ে যাবে। আর ইনড্রাইভটা আমি যে এজেন্টকে দিই করাই, সে বেচারা ঘুরতে গেছে, কবে আসবে জানি না, ঠিক আছে, বললেও তো করে দেবো। আর এমনি ওর এজেন্টের নাম্বারও নেই, অন্য কোথাও এজেন্টের যেন থাকে কেন, তোমাদের থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফেসবুকে মেসেজ দিতে পারো নাম্বারটা, যদি থেকে থাকে। তাছাড়া আর এই একটাই লোক চেনা জানা, যে যে আমার এই উবের আইডি খুলে দিল, সেই বলেছিল আমি খুলে দেবো, তো তার ভরসাই করতে হচ্ছে। তাছাড়া আমার কাছে আর কোনো অপশান নেই। আর আমি এই মুহূর্তে আছি এফডি ব্লকে। আর এফডির এই সাইডের দোকানগুলো, যে দোকানগুলো চাপা খায়, এই দোকানগুলো নোটিশ দিয়েছিল ভাঙার, ঠিক আছে। তো এখন ওরা দোকান গুটিয়ে নিচ্ছে। এখন ঘড়িতে সময় 2:43, আর ওরা অপেক্ষা করছে যদি জেসিবি নিয়ে আসে তো মালপাতি কোথায় নিয়ে যাবে, সেই জন্য আগাম একটু একটু করে সব কিছু সরিয়ে নিচ্ছে, ঠিক আছে। তার মানে কি বোঝা যায়, আমরা চা খেতে কোথায় যাব? আমাদের যদি চা খাওয়ার ইচ্ছা হয়, 5-6 টাকার চা, আমরা কোথায় যাব? ক্যাফে কফি ডে বা ক্যাফে, নাম উচ্চারণ করা যাবে না, প্রবলেম হতে পারে, মানে বড় ধরনের ক্যাফেতে যাব এক কাপ চা খেতে, 110 টাকা বিল হবে। বা তোমার ধরো খিদে পেয়েছে, আমরা এইসব দোকানে কম বেশি চপ মুড়ি এই ধরনের কিছু পেয়ে যাই, তখন আমরা কোথায় যাব? বড় বড় ওই ভুজিয়াওয়ালা বা রাম, লাস্টে ভিকারাম, তারপরে গঙ্গুরাম, আরও বিভিন্ন ধরনের আছে, বা রাধানারায়ণ মল্লিক, বলরাম মল্লিক, এই ধরনের বড় বড় রেস্টুরেন্টে যাব, মানে মিষ্টির দোকানে যাব? ভাবো, ভাবার বিষয়। গরিবের জন্য কিছু থাকা উচিত, তাই না? সো দেখো, সব জায়গায় সবাই দোকান এফোর্ড করতে পারে না, কারণ এইসব জায়গায় দোকানের ভাড়া, যদি ভাড়া নেয়, কমার্শিয়াল দোকান করতে হবে, কমার্শিয়াল করতে হবে, তো সেই জায়গায় জিনিসটা দেখা যায় 40,000-30,000 টাকা ভাড়া হয়ে যাবে। তো একজন ব্যক্তি সেই দোকান ভাড়া নিয়ে সে তো আর ওই নর্মাল 5 টাকার চা বিক্রি করবে না, তখন সে করবে কি, 30-40 টাকা চা বিক্রি করে, MBA চায়ওয়ালার মতো। তো দেখি এখন বুকিং কখন দেবো, ঠিক আছে। বৃষ্টি হচ্ছিল, হালকা করে বৃষ্টি এলো বলে আমি টুক করে গাড়ির মধ্যে ঢুকে গেলাম। তো গরম লাগছে গাড়ির মধ্যে। এতক্ষণ বাবিন ছিল এখানে, বাবিন আবার বাড়িতে গেল ভাত খেতে, আর আমি খেয়ে দিয়েই বেরালাম। খেয়ে দিয়ে বলতে 11টার দিকে খেয়েছি, খেয়ে আমি টুক করে অফিসে চলে গেছিলাম র্যাপিডো দিয়ে। তারপরে বাড়িতে এসে বাইকে করে গেছিলাম, বাইক নিয়ে গেছিলাম। তো বাইকটা পার্কিংয়ে ঢুকিয়ে আমার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম। কত 24 জুন। আর কালকে বেলেঘাটা থেকে চাঁদপুর রে, কালকে একটা ঘটনা ঘটে গেছে। সেই ঘটনাটা হলো, আমি আগে জিনিসটা দেখাই। কালকে ফার্স্ট একটা বুকিং র্যাপিডোতে পাই, সল্টলেক থেকে নিয়ে তোমার হচ্ছে ঢুকে যাই, কি বলে জায়গাটার নাম, এয়ারপোর্ট,
ঠিক আছে, কালকে বেরালাম, বেরিয়ে এয়ারপোর্ট একটা 10টার পরে একটা বুকিং পেয়েছি, 10টা না 11টার দিকে হবে, ঠিক আছে। তো একটা এয়ারপোর্টের বুকিং পাই, তো বুকিংটা নিয়ে জাস্ট আমি এয়ারপোর্টে প্যাসেঞ্জারকে ছাড়ি, ঠিক আছে। প্যাসেঞ্জারকে নিয়ে ছাড়ি, দিয়ে ছাড়ার পরে কোথায় আছি আমি আর কোথায় টানছে দেখো, 2.9 কাস্টমার ফার্স্ট মাইল, যেতে যেতে ক্যান্সেল করবে, ঠিক আছে। তো আমি প্যাসেঞ্জারকে নিয়ে এয়ারপোর্টে যাই, এয়ারপোর্টের ওখানে থাকলে বুকিং ঢুকছিল 2 টাকা করে, ঠিক আছে। তো আমি ধরতে পারি না একটা, তো আমি কী করলাম, পার্কিংয়ের ভিতরে চলে গেলাম। তো পার্কিংয়ের মধ্যে যাওয়ার পরে ঘটনাটা ঘটে গেল, পার্কিংয়ের মধ্যে যাওয়ার পরে বুকিং দেওয়া বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। উবের অন করা, যাত্রীর সাথে অন করা, আর র্যাপিডো অন করা। তো যাওয়ার পরে 4 ঘন্টা আমি ওর ভিতরে দাঁড়িয়ে আছি, 4 ঘন্টা দাঁড়ানোর ফলে একটাও বুকিং পাইনি, খালি গাড়ি নিয়ে আমার ওর ভিতর থেকে বেরোতে হয়েছে, ঠিক আছে। এবার এয়ারপোর্টের থেকে ভিতর মানে এয়ারপোর্টের ভিতর থেকে যদি তুমি বেরাও একবার পার্কিং থেকে, যদি বুকিং না নিয়ে বেরোও তো তোমাকে পার্কিং চার্জ দিতে হয়, ঠিক আছে। আর 1-2 ঘন্টা ফ্রি থাকে, 2 ঘন্টার পরে 20 টাকা করে পার ঘন্টা, ঠিক আছে। তো কালকে আমার জিনিসটা দেখো, এক্সিট, এখানে দেখো 100 টাকা পার্কিং চার্জ, আর এখানে 20 টাকা 1 ঘন্টা, আর এখানে 20 টাকা, মানে টোটাল 140 টাকা দিয়ে আমার পার্কিং থেকে বেরোতে হয়েছে, ঠিক আছে। কোনো বুকিং আমি পাইনি। হ্যাঁ, একটা মিডলে ঢুকেছিল, একটা লাইনের বুকিং যদি দেয়, একটা লাইনের বুকিং, ঠিক আছে। যাই হোক, তোমার হচ্ছে তারপরে যেটা হলো সেটা হলো যে আমি আর কোনো বুকিং পাইনি, ওখান থেকে বেরোলাম রাত 8টার সময়, ঠিক আছে। রাত 8টা বলছি, সরি 7টার দিকে হবে। তো 4 ঘন্টা কমপ্লিট করার পরে মানে অনেক বেরিয়েছে, চেনার পার্কের ওখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে কোনো বুকিং পাচ্ছি না। তো রাত 8টার দিকে বন্ধ করে ডাইরেক্ট বাড়িতে চলে গেলাম, ঠিক আছে। ডাইরেক্ট বাড়িতে, কোনো কাজ করিনি। তো কালকের ফাইনালি ডিউটি অফ করে বাড়িতে চলে এসেছি, আর ঘড়িতে বাজে, টাইম খারাপ, 9টা বেজে 8, ঠিক আছে। ঘড়িতে সময় এখন 9টা বেজে 8। আর আজকের বাজার ঠিক কালকের মতো, ঠিক আছে। কালকে তো বুকিং টুকিং পাইনি, ঠিক আছে, যাই আলাদা ব্যাপার। তো আজকেও বাজার খুবই খারাপ গেছে। তো আমি একদিনকে জিজ্ঞাসা করলাম, তো বলে মাসের শেষ বলে এরকম যাচ্ছে, আমি জানি না, ঠিক আছে। এতদিন তো এরকম হয়নি, এখন হচ্ছে। আবার সিএনজি সেম সংকট, 8-9 ঘন্টা লাইন দিতে হচ্ছে। তো কোন দিকে যাব বুঝতে পারছি না, ঠিক আছে, কোন দিকে যাব বুঝতে পারছি না। দেখো, অনেকের মতো আমারও ইচ্ছা করে যে বাড়ির জন্য অনেক করে বাজার করি, এই করি সেই করি, কিন্তু পেরেই উঠছি না, ঠিক আছে, মানে কোনো মতে পেরে উঠছি না। অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। যাই হোক, এগুলোটা এখানে শেষ করে দিচ্ছি, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আশা করছি পরবর্তী ব্লগটা যেন তোমাদের ভালো একটা কথা বলতে পারি যে আমি আজকে এত টাকা কাজ করেছি, ঠিক আছে। আপাতত বিদায় নিচ্ছি, টাটা, সবাই ভালো।